আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ। আরেকজন দিয়ে দে, ও ওরে দিয়ে দে। আমার দাদা কইছে যে আমরা দেখি ওইরকম, তো আমার দাদা মরছে কত বছর হয়েছে, আমার বাবা তো 80 বছর বয়সে মরছে, আমাকেও তো ওই 80 বছর, ওই 75 77 চলে, তাহলে আর 300 বছর হয়েছে না, আর 300 বছর হয়েছে আমরা অনুমান করি, এর কম না। কেতুলা ভালো করে স্কুলে খায়, আমি তো স্কুলের মধ্যে কত 300 বছর হইবে। তেঁতুল হয়, তাছাড়া মানুষ এনে একটু বসে কথাবার্তা কয়, এই খেলাধুলা এনে দূর দূরান্ত থেকে, ভারত থেকেও মানুষ হয় এখানে। এখানে আমরা খেলাধুলা করি, এটার আশেপাশে, তারপর বসি, রেস্ট করি। মুরব্বীরা বলে যে এটা অনেক দিন আগে, কেউ কেউ বলতে পারে না, আবার অনেকে বলে যে 300 বছরের আগে। আসে বিভিন্ন জায়গা থেকেই আসে, তারপরে অনেক বাইরের দেশ দিয়েও আসে। তেঁতুল গাছকে মানুষ একটা প্রয়োজনীয় গাছ হিসেবে কিন্তু সংরক্ষণ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের তো এখনকার কৃষি জমিকে আমরা ধ্বংস করে আমরা ইমারত গড়া, কলকারখানা গড়া, এইদিকে আমরা হচ্ছে খেয়াল করি। কিন্তু সৌভাগ্য আমাদের এই যে বরিশালের মতো জায়গাতে এখনো এই 400 বছর পুরাতন একটা গাছ এখনো আছে, এবং আমাদের এই গাছগুলোকে ঐতিহ্য হিসেবে আমাদের সংরক্ষণ করা উচিত। কারণ ঐতিহ্য তো আর কেবলমাত্র মানুষের জীবন না, মানুষের জীবনযাপন পদ্ধতিও, স্মৃতির ভিতর দিয়ে মানুষ বাঁচে বা একটা সভ্যতাও বাঁচে। কারণ ওই গাছের ইতিহাসের সাথে যুক্ত থাকে আমাদের পূর্বপুরুষের অনেক ইতিহাস, এবং এই গাছকে কেন্দ্র করে হয়তো বা ইতিহাসের অনেক যোগসূত্র আমরা যদি খুঁজতে চাই আমরা পেতে পারি। এই কারণে এই গাছগুলো সংরক্ষণ করা অবশ্যই উচিত।